শুভ সকাল বন্ধুরা। তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর। কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছে, সকালেও একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে কি বলো তো, ওই মানে কটকটে সেই রোদটা নেই, সেটা দেখে ভালো লাগছে। তো দেখো আমরা কীরকম কোনো কোনো সময় এই রোদের আমাদের কি প্রয়োজন হয় যে এই রোদ ওট করি, আবার কোনো কোনো সময় এই রোদটাকেই আমাদের কি অসহ্য লাগে। বলো দেখি, আমরা না কোনো সময় নিজেদেরকে খুশি রাখতে পারি না। মানে এটা হলে আমাদের ওটা চাই, ওটা হলে আমাদের এটা চাই, এরকম আমাদের মনুষ্য জীবনটাই হচ্ছে এরকম। তো চলো তোমাদের কাছে একটা খুব সুন্দর টিপস দিতে আমি চলে এসেছি সকাল সকাল। এ দেখো আমি নিয়ে এসেছি সৈন্ধব লবণের প্যাকেট। তো সৈন্ধব লবণের এই উপায়টা না খুব মানে অ্যাক্টিভ উপায়, তোমরা করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। তো যদি মনে করো তোমাদের কোনো কোনো সময় মনে হয় না যে শরীরের এনার্জি লেভেলটা অনেকটা কমে গেছে, নিজের মধ্যে কনফিডেন্ট হারিয়ে ফেলছি, তারপরে মনে করো যে নিজেদের মধ্যে কোনো নেগেটিভ শক্তির একটা প্রভাব আছে, শরীরে এমন অসুখ বিসুখ হয়েছে যেটা মানে ছাড়তেই চাচ্ছে না, ডাক্তার দেখাচ্ছ, ডাক্তারও সেটা কিওর করতে পারছেন না, কিন্তু সেই সময় কিন্তু এই উপায়টা করলে কিন্তু আশা করি তোমরা উপকার পেতে পারো। এই সৈন্ধব লবণটাকে কী করবো বলো তো, এরকম হাতের তালুর মধ্যে নিয়ে এরকম করে হাতটাকে বন্ধ করবে, করে নিয়ে না এরকম করে লবণের দিকে তাকিয়ে ভাবতে থাকবে যে আমার যা যা প্রবলেম, যা যা অসুস্থতা, তারপরে মনে করো আমার যে শরীরে এনার্জি লেভেলটা কম, কনফিডেন্সের অভাব, এগুলো সব আমার এই হাতের মধ্যে যে নুনটা আছে সেটার মধ্যে আমার চলে গেছে। এই মনের ভাবটা ভেবে নিয়ে যে আমার জীবনের যত কিছু নেগেটিভ জিনিস সব আমার এই লবণটার মধ্যে চলে গেছে, এটা ভেবে নিয়ে তারপরে এটাকে কি করবে, এটাকে হাতের মধ্যে করে নিয়ে টয়লেটে যাবে, টয়লেটে গিয়ে হয় কমোডে ফ্ল্যাশ করে দেবে, নাহলে বাথরুমের মধ্যে কোনো বেসিন থাকলে সেখানে এটাকে ফ্ল্যাশ করে দেবে, আর দুটো হাত খুব সুন্দর করে কিন্তু ধুয়ে চলে আসবে। আর দ্বিতীয় নম্বর উপায়টা বলে থেকে অনেক সময় না আমাদের নজর লাগে, আমাদের বড়দের লাগে, বাচ্চাদের লাগে। তো সেই সময় কি করবে বলো তো, এই সৈন্ধব লবণটা হাতের মধ্যে এরকম করে মুঠ করে নেবে, নিয়ে মাথার মধ্যে দিয়ে বলো তো কি এই অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে ঘোরাবে, 7 বার ঘোরাবে। এখান থেকে এরকম করে শুরু করবে 1, এরকম করবে 2, এরকম করে 7 বার করবে। 7 বার করে ওই হাতের যে লবণটা আছে ওটাকেও তুমি টয়লেটে নিয়ে গিয়ে তোমরা কিন্তু ওটাকে ফ্ল্যাশ করে দেবে। ওই লবণটা এমন কোনো জায়গায় ফেলবে না যেখান দিয়ে লোক হাঁটা চলা করে, তাহলে কিন্তু তার প্রবলেম হবে। তো ওইভাবে 7 দিন করো সন্ধ্যাবেলায় করে। আর আগে যেটা বললাম কনফিডেন্টের অভাব, নেগেটিভ এনার্জি, শরীরে অসুস্থ, এটাও তোমরা সন্ধ্যাবেলায় 7 দিনই করবে। সময় দেখবে আমাদের বাড়িতে অযথাই মনে হচ্ছে কি যে টাকা পয়সা লস হয়ে যাচ্ছে, অযথা চলে যাচ্ছে, অযথাই ঘরের কোনো না কোনো প্রবলেম তৈরি হচ্ছে, অযথাই ঘরে অশান্তি হচ্ছে। এই সব জিনিসগুলো যদি ঘর থেকে দূর করতে চাও তাহলে কিন্তু তোমরা একটা উপায় করতে পারো। তোমরা শনিবার বা মঙ্গলবার, বা এটা তোমরা রোজ দিনও করতে পারো, একটা ঘরের মানে তোমাদের যে ঘরটা তার 4 কোণায় না কাগজের মধ্যে করে এরকম সৈন্ধব লবণ রেখে দেবে। তো সারা রাত্রি ওই লবণটা ওখানটা পড়ে থাকবে। পরের দিন সকালে গিয়ে তাহলে ওই লবণটার মধ্যে না ঘরের সব এনার্জিগুলো ওর মধ্যে মনে করো চলে যাবে। এটাই ভাবতে হবে চলে গেছে, এখন আমি ওটাকে বাইরে ফেলে দেবো। তা হয় তোমরা ওই লবণগুলোকে তোমরা মানে টয়লেটে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করে দেবে, আর তা না হলে দূরে কোনো ট্রেনে ওই কাগজ শুদ্ধ মুড়ে ছুঁড়ে ফেলে দেবে। মনে করবে যে ঘরের যে নেগেটিভ প্রবলেমগুলো চলছিল সেগুলো কিন্তু তোমাদের জীবন থেকে একেবারে চলে গেল। বন্ধুরা, তোমাদের টিপসটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থাকবে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য কিন্তু টিপস নিয়ে আসবো। তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো। টাটা।